আর এবার কাকদ্বীপের ছবি দেখাই। 2002 তালিকায় নাম ছিল, তবু বিচারাধীন। ভোটার তালিকায় বিচারাধীন পাথর প্রতিমার দম্পতি। যদিও তাদের দুই ছেলের নাম রয়েছে ভোটার তালিকায়। পাথর প্রতিমার উত্তর মহেন্দ্রপুরের বাসিন্দা আব্দুল গনি। 2002 তালিকায় তার নাম ছিল বলেই দাবি করছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। 2002 তালিকায় তো নাম ছিল, তা সত্ত্বেও তার নাম এই নতুন ভোটার তালিকায় নেই কেন, কি বলা হচ্ছে? অনুপ, শোনা যাচ্ছে? অনুপের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই যে 2002 তালিকায় নাম ছিল, কিন্তু তা সত্ত্বেও বিচারাধীন লেখা রয়েছে পাথর প্রতিমার দম্পতির নামের পাশে। যদিও তাদের দুই ছেলের নাম রয়েছে ভোটার তালিকায়। পাথর প্রতিমার উত্তর মহেন্দ্রপুরের বাসিন্দা আব্দুল গনি। 2002 তালিকায় তার নাম ছিল, এমনটাই দাবি করছেন তিনি। আর তিনি এ অভিযোগ করছেন যে প্রতিবার ভোট দেওয়ার পরও এসআইআর এর ভোটার তালিকায় নাম নেই আব্দুল এবং তার স্ত্রীর। দুজনের নামই বিচারাধীন পর্যায়ে রাখা হয়েছে। তালিকা বেরোনোর পর থেকেই উদ্বেগে আতঙ্কে রয়েছে সেই পরিবার কি বলছেন দেখব। চিন্তায় আছি, আমার দুটো ছেলের নাম হয়ে গেল, কিন্তু আমার স্বামী স্ত্রীর নামটা হলো না। আমরা বিচারাধীনে চলে গেলাম, এই নিয়ে আমি খুব চিন্তিত আছি। 2002 এর লিস্টে নাম ছিল আপনাদের? হ্যাঁ, 2002 আমি ভোট দিয়েছি, আমার নাম ছিল লিস্টে। 2002 সালের লিস্টে নাম আছে, অথচ আমি হয়ে গেলাম বিচারাধীন। অথচ আমি আমার ছেলেদের বেলা সার্টিফাই করলাম, তারা সবাই ভোটার হয়ে গেল, আমি কেন ভোটার হলাম না, এটা আমি বুঝতে পারছি না। আমি সত্যি খুবই চিন্তিত। এইখানেই আমরা হতাশাজনক যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হলো, সেখানে দেখছি যে বৈধ ভোটার হিসাবে আমি থেকে গেলাম, কিন্তু আমার বাবা, যাকে দিয়ে আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম, যার নাম দিয়ে আমি বৈধ হলাম, তিনি আজকের ভোটার তালিকা অবৈধ। এই মাটিতেই তাদের জন্ম, এই মাটিতেই তাদের পিতৃপুরুষ এবং 14 পুরুষ ধরে তারা এখানকারই বসবাসকারী। এটা কি ধরনের কার্য প্রক্রিয়া, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন রাখছে। এই দম্পতির নাম বাদ গিয়েছে, এ নিয়ে সংশ্লিষ্ট বিএলও তিনি কি বলছেন শোনাবো। জানি না এটা কতটা কি হবে, পরে 14 তারিখে আমরা জানতে পারবো এই 298 মধ্যে আবার কত কি বাদ যাবে। বিডিও অফিস থেকে যেটা জানতে চেয়েছিল, যেসব ডকুমেন্ট চেয়েছিল, আমরা সবই সাবমিট করছি। এখানে তো আমাদের কিছু করার নেই। এই যে যেটা হেয়ারিং যেটা ছিল, এই হেয়ারিংটা পুরো বিডিও অফিসের আন্ডার। যদি কেউ মনে করে যে বিএলও বাদ দিয়েছে, এটা ভুল বুঝে।